যাওয়া হয় নাই, ভোট কেন্দ্রে যাওয়া হয় নাই, এই প্রথম যাব, দেখব কিভাবে ভোট দিতে হয়, শিখব, সেটা আমার জন্য একটা নতুন শিক্ষা। প্রথমবার ভোট দেওয়ার অনুভূতিটা অবশ্যই অনেক ভালো। অনেক বেশি হ্যাপি লাগতেছে, ফার্স্ট টাইম ভোট দিব। যাকে ভোট দেই তার থেকে বেশি ইম্পর্টেন্ট যেই দল ক্ষমতায় আসবে সে হচ্ছে যাতে তার কথাগুলো রাখে, তার প্রমিসগুলো রাখে এবং জনগণের জন্য কাজ করে। আসলে সবাই তো সুষ্ঠু নির্বাচন চায়, তো আগে যা হয়ে গিয়েছে আসলে পূর্বের কথা বলে তো আর এখন লাভ নেই। আমরা সবসময় চাবো যে সামনে আমাদের ভালো কিছু হোক। ভোট দিব কিভাবে? আমরা কেন্দ্রেই যাইতে পারি নাই। আমাদের কেন্দ্রেই যে স্বৈরাচার যারা ছিল এরা আমাদের কেন্দ্রে যাওয়ার আগে আমাদের পথ রোধ করে দিয়েছে, আমাদেরকে যেতে দেয় নাই। দেশের জন্য নিজেরই অপিনিয়নটা দিতে পারবো যে দেশে কি হওয়া উচিত বা না হওয়া উচিত। তো সেদিক থেকে নতুন ভোটার হওয়ার আনন্দটা আছে। আবার নতুন ভোটার হইলে একটা দায়িত্বও আসে যে আমি এখন সচেতনভাবে আমার ভোটটা দিচ্ছি কিনা। 5 আগস্টের পরে আমরা নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখি, যে বাংলাদেশে আসলে কোনো বৈষম্য থাকবে না, যেখানে প্রত্যেকটা মানুষ তার অধিকারগুলো বুঝে পাবে এবং প্রত্যেকটা মানুষ তার ভোটের অধিকার ফিরে পাবে। দেশের যে অবস্থা ছিল ওইটা দেখেও আসলে ভোট দেওয়ার কোনো ইচ্ছা ছিল না, আর এবার যেহেতু এত বড় একটা ভালো আন্দোলন হয়েছে, এটা দেখার পরে নিজেরও ইচ্ছা হইতেছে যে আসলে ভোট দেই। এবং আমাদের মতো যারা নতুন ভোটার তাদের উৎসাহ, উদ্দীপনা, আনন্দ বরাবরের মতোই নতুনের মতো লাগছে। এবং 12 তারিখ সারাদিনই আমার মনে হয় যে কোনো প্রকার কোনো হামলা বা কোনো মারামারি, কোনো হচ্ছে যে অভিযোগ ছাড়া প্রত্যেকটা মানুষ তাদের স্ব স্থান থেকে, স্ব অবস্থান থেকে ভোট কেন্দ্রে যাবে এবং হাসি মুখে তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবে। কিন্তু এখন আন্দোলনের পরেও দেশে যা বিশৃঙ্খলা, এটা দেখে এখন হতাশাগ্রস্ত যে আসলে কোথায় ভোট দিব, কাকে ভোট দিব, আর কাকে ভোট দিলে আমাদের ভালো হবে, এটা নিয়েও এখন চিন্তায় আছি। এখন যেহেতু আরও কিছু সময় আছে, এই সময় এখন ডিসিশন নিয়েই ভোটটা দিব। দল বলতে গেলে হচ্ছে সব দলই হচ্ছে প্রমিস করে যে ক্ষমতায় আসলে ভালো কিছু করবে, কিন্তু কমিটমেন্ট রাখে না। আমাদের এই এলাকা যেহেতু বস্তি এলাকা, এখানে অনেক ধরনের সমস্যা, আসলে সব কিছু তো সলভ করা সম্ভব না, এটা কেউ পারবে না, এটা তারেক রহমান সাহেব কেন, এটা কারো দ্বারা সব কিছু সমস্যার সমাধান করা সম্ভব না। এখানে বিদ্যুৎ সমস্যা, পানির সমস্যা, গ্যাস সমস্যা, তারপর হচ্ছে গিয়ে ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই। এখানে দলের কথা আমি না বলি, যে ভালো আমার কাছে পার্সোনালি মনে হবে যে ভালো, যে আসলে উন্নয়ন করবে, আমি তাকেই ভোট দিব। আমার ভোটে কেউ যদি নির্বাচিত হয়ে অপরাধ করে সেটার দায় কিন্তু আমার উপরও কিছুটা আসে। যতটাই আমরা বলি যে আমরা তো ভোটার, কিন্তু সে যদি আমার ভোটে নির্বাচিত হয়ে কোনো একটা অপরাধ করে, কোনো একটা অন্যায় করে, সেই অন্যায়ের দায়ভারটা আমারও আছে। আমরা তো যেহেতু গ্রামে কখনোই যাই নাই, তার কারণে ওইখানের যারা হচ্ছে যোগ্য প্রার্থী আসলে কে, বা যোগ্য প্রার্থীর আসলে এই মানদণ্ডটা আসলে কি হবে, বা শিক্ষাগত যোগ্যতার দিক থেকে নাকি হচ্ছে রাজনৈতিক ক্যারিয়ারের দিক থেকে, সেই জায়গাটাতে একটু প্রশ্ন থেকে যায় যে কাকে আমরা আসলে যোগ্য প্রার্থী হিসেবে দেখছি। তো এখন যোগ্য প্রার্থী হিসেবে যাদেরকে আমরা আসলে প্রমিনেন্ট যারা প্রার্থী আছে তাদের মধ্যে কিন্তু আমরা আসলে দেখতে পাই যে মানে এক ধরনের কোন দলের ব্যাপার স্যাপার আমরা দেখতে পাই। তবে আমরা আশা করছি যে এবার নির্বাচনটা যদি সুষ্ঠু হয়, আশা করি অবশ্যই আমরা আশাবাদী নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচন সুষ্ঠু হলে সেখানে হচ্ছে মানে যেই ভোট দিতে না পারার যে একটা আক্ষেপ ছিল, বা আমরা তো প্রথমবার ভোটার, এবার আমরা প্রথমবার ভোট দেবো, তো আশাবাদী খুব যে ভোটটা আসলে ভালো হবে, সুষ্ঠু হবে।